গুড মর্নিং, শুভ সকাল। দেখো বন্ধুরা, পুজো হয়ে গেছে আপাতত, সকালে নিত্য পুজো হয়ে গেছে, গুরুদেবকেও ফুল দেখা গেছে। এই দেখো বন্ধুরা, ছাদে চলে এসেছি। বাপরে বাপরে কী গরম করছে, বৃষ্টি হলে পচিয়ে দিচ্ছে, আর রোদ উঠলে গরমে মানুষ হাঁপসে যাচ্ছে। আজকে 4টি জামা কাপড় কাচা হয়েছে, জামা কাপড়গুলো ঠিক করতে আসলাম। দেখো সূর্যদেব উঠে গেছে কীরকম, জামা কাপড় খানিক পরেও গেছে। দিয়েছি এই যে কাপড় চোপড়গুলো খানিক কাচলাম, দাঁড়া দেখো, দেখো রেখে দিয়েছি একটা, ওই একটা আছে, এই একটা কাঁচাই ছিল, মার দিলাম, মনে হচ্ছে। এই যে এই শাড়িটা, চৌড়াপার শাড়িটা, এখানে 4টি অল্প কটা জামা কাপড় আছে। বাবরে বাবরে, ঠিক আছে। দেখো বন্ধুরা, আবার চলে এলাম বিকেলবেলা। সেই সকালে এসেছিলাম, তারপর আর আসা হয়নি। টুকটাক এখন গুছানো বাগানো এদিক করতে করতেই সময় চলে যাচ্ছে। আজকে আবার 4টি কাঁচা হয়েছিল, গাটা ধুয়ে আসলাম। এখনও সিঁদুর পরা হয়নি, মুখে কিছু মাখবো, সিঁদুরটা পরবো। ওই যে দেখবে কত কাঁচা, সে এখনও ভাঁজ করা হয়নি। খানিক ভাঁজ করেছি, খানিক ভাঁজ করা হয়নি। এই যে গুরুদেবের এইখানটায় ফুলগুলো তোলা হয়নি, ফুল তুলবো। ফুলগুলো তুলে নিয়ে সন্ধে ধোঁয়া দেবো, দিয়ে তারপর প্রার্থনাটা করবো। প্রার্থনা করে নিয়ে তারপরে করবো, ইষ্ট কথাটা বলবো, বলে নিয়ে এমনি সব কাজ হয়ে গেছে, কিন্তু ইয়ে হয়নি, কী বলে, ওই জামা কাপড় কটা ভাঁজ করা হয়নি। দুবেলা করতে গেলাম, তুলে এনে করতে গেছি, ঘেমে চান করে যাচ্ছি। থাক, খানিক 2-3টে করেছি ভাঁজ, দেখবে দেখো, ভাঁজ করিনি তা না, খানিকগুলো ভাঁজ করেছি। এই যে দেখো, এগুলো ভাঁজ করেছি, সেই শাড়িটা একটা ভাঁজ করেছি। আবার ওই ঘরে একটা শাড়ি ভাঁজ করে রেখেছি, ওটা ইস্ত্রি করাবো। 2টো শাড়ি ইস্ত্রি করাবো, আর এটা ইস্ত্রি করাবো না, এটা ইস্ত্রি করতে লাগবে না মনে হচ্ছে। জামা কাপড় খানিক ভাঁজ করেছি, খানিক পরছি, কাচ্ছি আর ভাঁজ করছি। চলো এবার সিঁদুর টিঁদুর পরে নিই। কী বললো, 10 টাকা 20 টাকা পেয়েছি এখানটায় খাতার মধ্যে। হ্যাঁ, 20টা টাকা, ও তখন বললো 20টা টাকা খাতার মধ্যে পেয়েছি, রেখে দিই, যা পাওয়া যায়। শুভ সন্ধ্যা, চলে আসলাম আজকের ইষ্ট প্রসঙ্গে। পরম প্রেম শ্রী শ্রী ঠাকুরের রাতুর রাঙা চরণে জানাই আমার কোটি কোটি প্রণাম। পরম আরাধ্যা জগৎ জননীর চরণে জানাই আমার কোটি কোটি প্রণাম। পরম পূজ্য পাদ বরদার চরণে জানাই আমার কোটি কোটি প্রণাম। পরম পূজ্য পাদ আচার্য দেবের চরণে জানাই আমার কোটি কোটি প্রণাম। ঠাকুর পরিবারের প্রত্যেকের চরণে জানাই আমার কোটি কোটি প্রণাম। এখানে উপস্থিত সকল মা ও দাদাদের জানাই আমার আনন্দিত জয়গুরু। আজকের ইষ্ট প্রসঙ্গ হচ্ছে, আমরা ইষ্টবৃত্তি টাকা দিয়ে কেন করি। প্রথমে আসি, দীক্ষা কেন নিতে হবে। শ্রী শ্রী রামকৃষ্ণ ঠাকুর বললেন, চারা গাছে বেড়া দিতে হবে। শুধু বেড়া দিলেই, চারা গাছ পুঁতলেই হলো না। একটা চারা গাছ পুঁতে তাকে জল দিতে হবে, তাকে ঠিক মতন মাটি দিতে হবে, তাকে সার দিতে হবে, তাকে বেড়া দিতে হবে। তারপরে তাকে বিশেষ করে যেটা দরকার সেটা হলো সূর্যের আলো। যদি চারা গাছটাকে একটা অন্ধকার ঘরে রাখা হয়, সেটা ঠিক মতন বেড়ে উঠবে না, তাকে সূর্যের আলোটা দিতে হবে। সেই রকমই আমাদের জীবনে তাকে সুন্দরভাবে গড়ে তোলার জন্যে একটা আদর্শ মানুষের প্রয়োজন। আদর্শ মানুষের জন্যই এই দীক্ষাটার প্রয়োজন, যাতে আমাদের জীবনটা ঠিক মতন চালনায় চলতে পারি। তা অনেকেই বলে থাকে যে, তোমরা অনুকূল ঠাকুরের শিষ্য, তো তোমাদের টাকা দিতে হয়। আমরা বলি না, ওটা টাকা নয়, ওটা আমরা ইষ্টবৃত্তি যজ্ঞ করি, যেটা নিকুম্ভিলা যজ্ঞের সমান। আমরা ইষ্টবৃত্তি যজ্ঞ করি রোজ সকালবেলায় উঠে ঠাকুরের পায়ে এই অর্ঘ্য নিবেদন করা। এই রকমই একটা গল্প আছে। এক ব্যবসায়ী, বড় ব্যবসায়ী, তিনি এসেছেন এই বৈদ্যনাথ ধামে। তাকে এক দাদা বলছেন, যাও ঠাকুর বাড়িতে গিয়ে দর্শন করে এসো, ভাল লাগবে। তিনি জানেন না অনুকূল ঠাকুর কে, কিছুই তিনি জানেন না। তা তখন এখনকার মতন বর্তমান আচার্যদেব যেরকম করেছেন,
সবাই যখন একসঙ্গে দেখা করতে পারে তখন তখন সেরকম ছিল না। তখন বড় বিরাট লাইন করে দর্শন করতে হতো, প্রণাম করতে হতো। তা তিনি দেখছেন গিয়ে বিরাট রোদের মধ্যে বিরাট লাইন, সবাই কী সুন্দর দাঁড়িয়ে রয়েছে। তিনিও যথারীতি লাইনে দাঁড়ালেন ব্যাপারটা বোঝার জন্যে। লাইনে দাঁড়িয়ে লাইন যত এগিয়ে যাচ্ছে, আস্তে আস্তে এগিয়ে গিয়ে তিনি দেখলেন যে একটা বাক্সের মধ্যে সবাই টাকা দিচ্ছে, যে প্রণাম করছে, যে চলে যাচ্ছে। তিনি তো অবাক হয়ে গেলেন, এই রোদে দাঁড়িয়ে, এর মধ্যে দাঁড়িয়ে আবার প্রণাম করছে, আবার টাকাও দিচ্ছে। তিনিও যথারীতি দিয়ে পাশে দাঁড়িয়ে রইলেন, দেখলেন আর দেখছেন আর মনে মনে ভাবছেন যে এটা কি ব্যাপার। তিনি আমরা যদি মনে মনে তিনি ভাবছেন, আমরা যদি নিজেদের কাজে ব্যাংকের টাকা তুলতে যাই বা জমা দিতে যাই, তাহলে আমাদের একটু দেরি হলে আমরা বিরক্তি হয়ে যাই। কিন্তু এইখানে কারোর কোনো বিরক্ত ভাব নেই। ওই যে ইষ্টভীতি অর্ঘ্য দেওয়া হয়, ওখানেও কত বড় লাইন হয়, কারোর কোনো বিরক্ত ভাব থাকে না। এটা হচ্ছে, তখন তিনি মনে মনে ভাবছেন ইনি নিশ্চয়ই দেবতা আছেন, সেই জন্যে মানুষ এইভাবে প্রণাম করছেন, এইভাবে দাঁড়িয়ে রয়েছে এত কষ্ট করেও, তিনি ভাবলেন মনে মনে। তা আমরা এই ইষ্টভীতি টাকা দিই, এটা দিয়ে আমরা বিরাট একটা তৃপ্তি পাই। কারণ আমরা জানি এই যে এই টাকাটা দিচ্ছি, এটা কোনো অনর্থ হিসেবে নয়, এটা নিশ্চয়ই আমাদের, এটা দেওয়ার পরে আমাদের যোগ্যতা বৃদ্ধি পায়। আমাদের দানের মাধ্যমে আমাদের প্রবৃত্তিটা উন্নত হয়। এই টাকাটা দিয়ে আমাদের দানের মাধ্যমে প্রবৃত্তিটা উন্নত হয়। আর এই যে আমাদের এই দেওয়াটা, অনেক আমাদের গুরু ভাইরা আছে যে তারা ঠাকুরকে দেওয়ার সাথে সাথে নিজের মা ও বাবার জন্যে পিতৃভোজ্য মাতৃভোজ্য হিসেবে কিছু দেয়। তাই তো ঠাকুর বলেছেন, করে করিয়ে যায় শেখাবি, সেটাই হবে মোক্ষম ছেলে, হিসেবে চল নায় পস্তাবি। সেই গুরু ভাইরা নিজেদের মায়েদের বাবাদের জন্যও কিছু তুলে রাখেন। এটাই হচ্ছে করে করিয়ে শেখা। তা আমাদের এই সৎসঙ্গ, আমাদের এই ঠাকুরের আশ্রয়ে আসা আমাদেরকে মানুষকে উচ্চ শিক্ষা থেকে উচ্চ শিক্ষায় যে শিক্ষা লেখাপড়া শিখলে, ওই যে ঠাকুর লেখাপড়া শিখে যে শিক্ষা হয় না, আচার ব্যবহার সমস্ত কিছু দিক থেকে শিক্ষায় গড়ে তোলে এই সৎসঙ্গ আমাদের। সেই জন্যই সৎসঙ্গকে বলা হয় মানুষ তৈরির কারখানা। ঠাকুর আমাদের নানানভাবে শিখিয়ে চলেছেন। এই যে অনেকে আছে দীক্ষা নিয়ে তারা ইষ্টভীতি করে না, যাজন করে না, কোনো ঠাকুরের কোনো কাজে লিপ্ত থাকে না। তাই তো আমাদের বর্তমান আচার্যদেবের আদেশে অবিন্দাদা এই দীক্ষাপত্র সমীক্ষা ডিপি ওয়ার্কের মাধ্যমে দীক্ষাপত্র সমীক্ষার কাজ চালিয়ে চলেছেন। ঠাকুরের হারিয়ে যাওয়া সন্তানদের খুঁজে চলেছেন, তারা কেমন আছে, তারা ভালো আছে নাকি, সেই সমানে খুঁজে চলেছেন, সেই কাজ সমানে চলেছে। আর এই যে সৎসঙ্গে আমরা সব মায়েরা দাদারা আছি, আমাদের কিন্তু ওই পরমাত্মাকে কেন্দ্র করেই আমাদের আত্মীয়ের মতো সম্পর্ক তৈরি হয়ে যায়। পরস্পরের মধ্যে আত্মীয় মানে শুধু রক্তের সম্পর্কই না। এই যে আমরা সবাই মিলে মাতৃ সম্মেলন করলাম, এই যে দাদারা সব ভাদ্র পরিক্রমা করছে, সেই পরমাত্মাকে কেন্দ্র করেই আমাদের মধ্যে একটা আত্মীয় সম্পর্ক তৈরি হয়ে যায়। পরস্পরের জন্য সবসময় চিন্তা, পরস্পরকে ভালোবাসা, এই একটা সুকেন্দ্রিক একটা গঠন তৈরি হয়ে যায়। তাই তো ঠাকুর বলেছেন, ঠাকুরের সৎসঙ্গকে বলা হয় মানুষ তৈরির কারখানা। একবার ভগবান বুদ্ধদেব তার এক ভক্তকে বলছেন, আমি সবথেকে শ্রেষ্ঠ উপহারটা আমি নিতে চাই। দিয়ে সবাই তো নিয়ে আসছে, উপহার নিয়ে আসছে, চাল ডাল সবজি পাতি সব কিছু নিয়ে আসছে। ভগবান বুদ্ধদেব কিচ্ছু গ্রহণ করছেন না। সবাই সব কিছু নিয়ে আসার পরে সেইখানকার রাজা
তিনি তার অনেক সোনা হিরে মানিক সব নিয়ে এসেছেন, তাও ভগবান বুদ্ধদেব গ্রহণ করছেন না। তারপরে তিনি তার মাথার মুকুটটা ভগবান বুদ্ধদেবের কাছে রেখেছেন, তাও তিনি নিলেন না। দিয়ে তখন সবাই তখন ভাবছেন যে তিনি কি চাইছেন, তিনি কি চাইছেন, বা শ্রেষ্ঠ উপহারটা তিনি নেবেন বলছেন, তিনি কি চাইছেন সবার মনটা। দিয়ে সেইখানের এক গরিব একজন মা, তার খুবই সে বৃদ্ধ অবস্থা, তার কিছুই নেই, ভিক্ষা করে খায়, খুবই গরিব সে, তার কিচ্ছু তার দেওয়ার উপায় নেই। তো তিনি মনে মনে ভাবছেন যে তিনি চাইলেন, এমন কিছু উপহার নেই, কেউ দিতে পারছে না, কী চাইছেন। তিনি তখন আমি দিয়ে দেখি তো বলে তখন তিনি একটা বড় অশ্বত্থ গাছের তলায় গেছেন, ভগবান বুদ্ধদেবের একজন ভক্তকে নিয়ে গিয়ে তিনি অশ্বত্থ গাছের তলায় গেছেন। গিয়ে তার পরনের শাড়িটা, মোটা অশ্বত্থ গাছ, পরনের শাড়িটা খুলে তার হাতে দিয়েছেন। দিয়ে গাছের চারপাশ দিয়ে ঘুরেছেন, এবং শেষ প্রান্ত এসেছেন, তার শাড়িটা শেষ হয়ে গেছে, মানে গরিব মানুষ ছোটো পাড়া শাড়ি, সে শাড়িটা তিনি ভক্তকে দিয়েছেন, দিয়ে তিনি পাঠিয়ে দিয়েছেন। বলছে আমার তো আর কিছুই নেই, আমার খালি শাড়িটাই আছে, এটাই দাওগা। যে সেটা সেই কালো নোংরা শাড়িটা, বলছে আমার শেষ এটাই ছিল, আমার কাছে পয়সাও নেই, খাবারও নেই, কিচ্ছু নেই, আমার শাড়িটা আছে, শাড়িটাই। সে শাড়িটা তখন দিয়েছেন বুদ্ধদেবকে, সেটা তিনি ভগবান বুদ্ধদেব সেটা গ্রহণ করেছেন। এটাই হলো নিঃস্বার্থ দান, মানে নিঃশেষ হয়ে নিঃস্বার্থভাবে, নিজের কাছে কিচ্ছু নেই, ওই শাড়িটাই ছিল তার সম্বল একমাত্র। সে শাড়িটা দিয়ে তখন ভগবান বুদ্ধদেব বলছেন এটাই হচ্ছে শ্রেষ্ঠ উপহার, মানে নিঃশেষ হয়ে নিঃস্বার্থভাবে সে দিয়েছেন, সে কিছু পাবার আশায় তিনি মাটা দেয়নি। তা আমরা এই ঠাকুরকে দিই, আমরা কোনো কিছু পাওয়ার আশা নিয়ে আমরা দিতে চাই না ঠাকুরকে, নিঃস্বার্থভাবে তার সেবা করতে চাই, তার কাজ করতে চাই, তাকে দিতে চাই। তাহলেই আমাদের যোগ্যতা, তিনি আমাদের যোগ্য মানুষ তৈরি করে তুলবেন। সেটাই সমাজের পক্ষে কল্যাণ যেমন হবে, আমার নিজের পক্ষেও সেটা কল্যাণ হবে। তা আমরা তাকে কি দিচ্ছি সেটা আমাদের অহংকার না, তিনি নিচ্ছেন, এটার জন্যই আমাদের জীবন ধন্য। তিনি দিন দুনিয়ার মালিক হয়ে তিনি আমাদের এই সামান্য ইষ্টভৃতি অর্ঘ্যটা নিচ্ছেন, এর জন্যই আমাদের জীবন ধন্য, এটাই। আর এই দেয়ার মধ্যে দিয়ে তার প্রতি আমাদের টান ভালোবাসা এটা বাড়ে। একজন ঠাকুরকে বলছেন, ঠাকুর ইষ্টভৃতিটা না করলে কি নয়, আপনাকে ভালোবাসলে আপনার কাজগুলো করলেই তো হয়ে যায়, আপনার কথা মতন কাজগুলো। বলছে আমার কথা মতন কাজগুলো যখন করবি, আমি তো বলছি ইষ্টভৃতি করতে, তা সেটা কেন করবি না। তা ঠাকুরের আদেশ মেনে ইষ্টভৃতিটা পালন করলে ঠাকুর আমাদের ঠিক যোগ্য মানুষ করে তুলবে, আমরা ঠিক পথে চলতে পারবো। এটাই হচ্ছে ইষ্টভৃতি টাকা দিয়ে করার আসল কারণ। এই বলে আর সকলের ঠাকুরের রাতুল রাঙা চরণে সকলের মঙ্গল কামনা করে আমার ইষ্ট প্রসঙ্গ আজকে এখানেই শেষ করলাম। জয় গুরু।